বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা ক্রাফট DIY ডিজাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে বাড়িতে পড়ে থাকা পুরনো কাপড়ের টুকরো দিয়ে এত সুন্দর নরম জুতো বানানো যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে, যা দোকানের জুতোর মতো নরম, সুন্দর, টেকসই এবং মজবুত হয়। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমি এখানে আমার পায়ের মাপ অনুযায়ী আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম। তোমরা এরকম কাগজের টুকরোটাকে আগে থেকে কেটে নিবে। আমি এরকম একটা থার্মোকল নিয়েছি। এই থার্মোকলের ওপর আমি কি করব, ওই কাগজের যে পায়ের শেপে যে আমি কাগজটা যে কেটে নিয়েছিলাম ওটা ওর ওপর বসিয়ে নেব। বসিয়ে নিয়ে চারদিক থেকে আমি কি করব, দাগ দিয়ে দেব। আমি পেন দিয়ে করছি, কেউ তোমরা অন্য কোনো চক বা এমনিতে ওই কাগজটা বসিয়ে বা পিন দিয়ে তোমরা লাগিয়ে কেটে নিতে পারো। মার্কারিং করে নিতে হবে। দিয়ে মার্কারিং করে নেবো আস্তে আস্তে করে সাইজ অনুযায়ী, মানে ওই কাগজটার কাটিং অনুযায়ী আমি কি করব, দাগটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা একবার দাগ দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে সাইজটা আমি করে নেব। দিয়ে আস্তে আস্তে করে আমি ছুরি দিয়ে আমি কেটে নেব। কেউ চাইলে ব্লেড বা কাঁচি দিয়েও আস্তে আস্তে করে খুব সাবধানে কেটে নেবে। খুব সাবধানে বন্ধুরা কাটতে হবে। দেখতে হবে যে কোথাও যেন এদিক সেদিক না হয়ে যায়, সেই দিকটাতে খেয়াল রেখে ভালো করে থার্মোকলটাকে কি করতে হবে, কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা থার্মোকলটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা পুরনো জিন্সের কাপড় নিয়েছি। পুরনো ছেঁড়া জিন্স ছিল, ওটা নিয়েছি। তোমাদের কাছে যদি পুরনো ছেঁড়া জিন্স না থাকে তাহলে কোনো মোটা কাপড় বা শাড়ির টুকরো, যে কোনো কাপড়ের পুরনো কাপড়ের টুকরো দিয়েও তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। খুব সহজ, ইউনিক আইডিয়া এবং খুব কম সময়ের মধ্যেও তোমরা দোকানের মতো সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা এরপর আমি কি করব, থার্মোকলটাকে ওই জিন্সের কাপড়টার ওপর আমি কি করব, রেখে দেব। রেখে দিয়ে তার থেকে আমি 1 ইঞ্চ মতো এক্সট্রা কাপড় নিয়ে আমি আস্তে আস্তে করে আমি কেটে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওই রকম করে সেম প্রসেসে তোমরাও বন্ধুরা একবার এভাবে বানিয়ে দেখুন। খুব কম সময়ের মধ্যে তোমরাও দোকানের মতো সুন্দর করে বানিয়ে ফেলতে পারবে। দেখুন বন্ধুরা আমি এখানে সুন্দর করে কাপড়টাকে আমি থার্মোকল দিয়ে এক্সট্রা যে রেখেছিলাম ওটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এরপর আমি কি করেছি, ওখানে কিছুটা আমি তুলো নিয়েছি। আপনাদের কাছে যদি তুলো না থাকে তাহলে পুরনো ছোট কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন। এখানে আমি ছুঁচ সুতো নিয়েছি। সেটাকে কি করেছি, ওই যে আমি যে জিন্সের কাপড়টাকে যে কেটে নিয়েছিলাম ওই কাপড়টার ওপর আমি ওই মাপ অনুযায়ী আমি কি করব, সাইড থেকে আমি 1/2 ইঞ্চ মতো আমি সাইড থেকে কি করব, সেলাই করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা সেমভাবে তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো এবং খুব কম সময়ের মধ্যে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখুন বন্ধুরা চারদিক থেকে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কি করব, থার্মোকলটাকে ওর মধ্যে ঢুকিয়ে আমি সুতোটাকে টেনে নেব। এরপর বন্ধুরা আমি কি করছি, ওই তুলোগুলো যে নিয়েছিলাম ওই তুলোগুলোকে আমি আস্তে আস্তে করে ওই থার্মোকলের মধ্যে আমি আস্তে আস্তে করে, মানে প্রথম থেকে আমি আস্তে আস্তে করে খুব সহজে আমি তুলোগুলোকে ঢুকিয়ে নেব। খুব সহজে, যেখানে কম বেশি না হয়ে যায় সেদিকটাতে খেয়াল রেখে আমাকে ভালো করে হাতের কাছে যা থাকবে সেই পেন বা স্কেল দিয়ে তোমরা কি করবে, ভালো করে ঢুকিয়ে এরকম সুতোটাকে টেনে নিতে হবে। সুন্দর করে ভালো করে ঢুকিয়ে নিতে হবে থার্মোকলের মধ্যে। দিয়ে ভালো করে সুতোটাকে টাইট করে নিচের দিকটাতে ভালো করে কাপড়টাকে গুছিয়ে নিয়ে কি করতে হবে, সেলাইটা করে নিতে হবে। বন্ধুরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং স্কিপ করে গেলে বুঝতে পারবে না ভিডিওটি কিভাবে তৈরি হয়েছে নতুন, এবং দোকানের মতো তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এখানে দেখুন বন্ধুরা শেষের দিকটাতে আমি এরকম সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর দেখুন বন্ধুরা এখানে আমি মাঝখান থেকে এরকম সুতোটাকে যেই জায়গা থেকে আমি তুলছি সেই জায়গাটার মধ্যে আবার ঢুকিয়ে আমি এরকম করে ডিজাইন দিয়ে আমি এরকম সেলাইটা করে নেব। তোমরাও বন্ধুরা শেষ পর্যন্ত এইরকম ভিডিওটি দেখুন, খুব সহজে বুঝতে পারবে এবং তোমরাও খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এভাবে এইরকম করেই আমি সুতো আর সুতোটাকে আমি এরকম করে পুরোটা আমি সেলাই করে নেব। এরকম করে বন্ধুরা এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি শেষে আমি এরকম সুতো দিয়ে কি করব, গিঁট দিয়ে দেব, দিয়ে কেটে নেব। কত সুন্দর একটা হয়েছে, নরম। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম, হাত দিয়েই বোঝা যাচ্ছে। এবার আমি ওই জিন্সের আরেকটা পার্ট নিয়েছি। এখানে ভালো করে আমি জিনিসটাকে আগে থেকে একটু মার্কারিং করে নেব। তারপর আমি স্কেল দিয়ে তোমরাও দাগ দিয়ে দিতে পারো। আমি এখানে ফিতে নিয়েছি, ফিতে অনুযায়ী আমি এখানে 3 ইঞ্চ করে মার্কারিং করে নেব। দুটো পার্ট লাগবে আমার 3 ইঞ্চ করে। আমি দুটো পার্ট থেকে আমি 3 ইঞ্চ করে আমি কেটে নেব যতটা আমার লাগবে। তোমরা কেউ চাইলে একটু বড় মাপ দিয়ে করে নিতে পারো বা ছোট মাপ দিয়েও করে নিতে পারো। আমি এখানে 3 ইঞ্চ মতো রেখেছি। দিয়ে আমি আস্তে করে কাপড়টাকে আমি কেটে নেব। বন্ধুরা তোমাদের কাছে যদি জিন্সের কাপড় না থাকে পুরনো কাপড় দিয়েও তোমরা বা পুরনো শাড়ি দিয়েও তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো জামা, স্যুট, প্যান্টের
এইগুলো দিয়েও তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো। দেখুন বন্ধুরা কেটে নিয়েছি। এবার কি করব, ওই দুটো প্রান্তকে আমি যেটা সামনের পার ওটা ভেতরে থাকবে আর যেটা বাইরের পার ওটাকে আমি সামনে রেখে সেলাইটা করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওই রকম করে তোমরাও সেলাই করে নেবে। দেখুন বন্ধুরা আমি ভেতরের পাটটাকে ভেতরে নিয়ে নিয়েছি, সামনের পাটটা দিয়ে ভালো করে সুতো দিয়ে আমি কি করব, সেলাইটা করে নেব। তোমরা কেউ চাইলে মেশিন সেলাইয়ের মাধ্যমে করে নিতে পারো। আমি পুরোটাই আজকে এখানে হাত সেলাইয়ের মাধ্যমে দেখাবো যে খুব কম সময়ের মধ্যে কীভাবেও হাত সেলাইয়ের মাধ্যমে খুব সহজে বাড়িতে বানানো যায় এই নরম সুন্দর দোকানের মতো টেকসই মজবুত জুতো। দেখুন বন্ধুরা কোনো হাতের মাধ্যমে আমি সেলাইটা করে নিচ্ছি। এরকম করে আমি দুটো যে কাপড় যে নিয়েছিলাম ওটাকে আমি সেলাই করে নেবো এবং শেষের দিকটাতে ভালো করে আমি গিঁট দিয়ে দেবো যাতে খুলে না যায়, সেই দিকটাতে খেয়াল রেখে আমি দুটো সেলাই করে নেব। দেখুন বন্ধুরা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কি করব, একটা আমি সেফটি পিন নিয়েছি, ওই সেফটি পিনটাকে আমি ওই যে কাপড়টাকে নিয়েছিলাম সেলাই করে নিয়েছিলাম ওর একটা সাইডে আমি ঢুকিয়ে নেব। ভালো করে ঢুকিয়ে মানে ওর একটা সাইডে আমি ঢুকিয়ে আর একটা সাইড থেকে আমি অন্য সাইড থেকে আমি কি করব, বের করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওইরকম করে তোমরাও বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই খুব ভালো লাগবে এবং শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে এবং কম সময়ের মধ্যে তোমরাও বাড়িতে দোকানের মতো নরম সুন্দর মজবুত এই জুতো খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এবং তোমরা এটা বাড়ির মধ্যে তোমরা ব্যবহার করতে পারো। খুব সুন্দর নরম মজবুত। দেখুন এখানে আমি দুটো পার্ট সোজা করে নিয়েছি। এবার আমার এখানে আর একটা পার লাগবে, তো আমার এখানে আমি আর একটা 2 ইঞ্চ মতো আমি কাপড়টাকে কেটে নিয়েছি, দাগ দিয়ে আমি কেটে নেব। আস্তে আস্তে করে আমি কেটে নেব, যতটা আমার লাগবে আমি কেটে নিয়েছি। তোমরাও এরকম করে কেটে নেবে, কেউ বেশি রাখতে চাইলেও সেরকম করে তোমরা মাপ অনুযায়ী রেখে কেটে নেবে। কাটা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি কি করব, গাম দিয়ে এবার কি করব বন্ধুরা, এরকম গাম দিয়ে আমি ভালো করে ওই জুতোটাতে আমি লাগিয়ে নেব। ফিতেটা যে তৈরি হয়ে গেছে এইটাকে আমি ফিতে তৈরি করে নেব। এখানে আমি গাম দিয়েছি, কেউ চাইলে তোমরা এটা সেলাই করে নিতে পারো বা হাত যে কোনো গাম দিয়ে ভালো করে আটিয়ে নিবি। দিয়ে বন্ধুরা দেখুন আমি একটা সাইড আমি ওপরের দিকটাতে রেখেছি আর একটা সাইড দেখুন নিচের দিকটাতে রেখেছি, মানে ওই গ্যাপ অনুযায়ী। আবার যে আর একটা যে পাট আমি নিয়েছিলাম ওটাতেও আমি গামটাকে ভালো করে লাগিয়ে নেব। দিয়ে কি করব, ওটাতে আমি কি করব, একটা সাইড ওপরে রাখবো আর তার ওপর দিয়ে আমি আরেকটা সাইড নিচের দিকে রাখবো। যেভাবে আমি দেখাচ্ছি তোমরা এইরকম করে জুতোর ফিতেটাকে তৈরি করে নিতে পারো বা অন্যরকম কোনো ডিজাইন যদি রাখতে চাও তাহলে ওই রকমভাবে তোমরা ফিতেটাকে তৈরি করে নেবে। আমি এইরকম রেখেছি, তো তোমরা এটাও করে নিতে পারো। খুব কম সময়ের মধ্যে এটাও তোমরা হাত সেলাইয়ের মাধ্যমে করে নিতে পারবে। দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর একটা ফিতে আমার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এরকমও তোমরা বানিয়ে নিতে পারো বা তোমরা যেরকম ফিতে রাখতে চাও তাহলে সেরকম মতো তোমরা বানিয়ে নিবে মাপ অনুযায়ী। আমি এরপর দেখুন বন্ধুরা আলাদা যে আমি কাপড়টাকে যে 2 ইঞ্চ মতো কেটে নিয়েছিলাম ওটাকে আমি ডবল ভাঁজ দিয়ে দেবো। দিয়ে প্রথমে যেখানে আমি শুরু করছি ওই জায়গাটাতে ভালো করে ডবল ভাবে আমি গিঁট দিয়ে দেবো। গিঁট দিয়ে আস্তে আস্তে করে 1/2 ইঞ্চ মতো রেখে কাপড়টাকে আমি সেলাই করে নেব। দেখুন সেলাই করা আমার হয়েছে। এবার ভালো করে আমি এটাকে আমি কি করব, ফুল তৈরি করে নেব খুব সুন্দর করে। ফিনিশিংটা যাতে সুন্দর আসে, জুতোটাকে দেখতে যাতে আরো ভালো লাগে। দোকানের মতো সুন্দর রাখার জন্য তো একটু ফিনিশিংটা মতো ভালো রাখতে হবে, তার জন্য আমি এখানে একটা ফুল নিয়েছি, ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। ভালো করে ভাঁজ দিয়ে এরকম সেলাই করে নিলেই তৈরি হয়ে যাবে একটা সুন্দর ফুল। খুব কম সময়ের মধ্যেও তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এবং আমার এই ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরাও খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তারপর বন্ধুরা দেখুন এরকম যদি তোমাদের কাছে যদি কোনো পুঁথি থাকে তাহলে এটাও ব্যবহার করতে পারো, না দিলেও চলবে। তো এটাও আমার কাছে ছিল, তো আমি এটা নিয়ে নিয়েছি। এটাকে মাঝখান থেকে আমি সেলাই করে নেব। দিয়ে ওই জুতোর যে এখানে ডবল যে ভাঁজটা গেছে ওই ডবল ভাঁজের ওপর আমি সুতোটাকে ভালো করে ঢুকিয়ে নিয়েছি। তারপর ওখানেও আমি গাম দিয়ে ফুলটাকে আমি বসিয়ে নেব। দিয়ে ভালো করে চারদিক থেকে আমি কি করব, সেলাই করে নেব এবং নিচের দিকটাতে যাতে খেয়াল রাখতে হবে দেখতে এবং ফিনিশিংটা, এবং ওপরেও দেখতে যেন ফিনিশিংটা সুন্দর আসে তার মতো করে সুন্দর করে আমাকে সেলাইটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা এখানে আমার সেলাই করা হয়ে গেছে এবং কত সুন্দর একটা জুতো তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা খুব কম সময়ের মধ্যে দোকানের মতো, কেউ বিশ্বাসই করতে পারবে না এটা বাড়িতে তৈরি হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে এত সুন্দর। বন্ধুরা তোমরাও আমার মতো এইরকম জুতো একবার বাড়িতেই বানিয়ে দেখো, খুব কম সময়ের মধ্যে তোমরাও বাড়িতেই বানিয়ে নিতে পারবে
দোকানের মতো সুন্দর, নরম, টেকসই এবং মজবুত এবং বাড়ির মধ্যে সবসময় ব্যবহার করার জন্য এটা খুবই সুন্দর। তো একবার বন্ধুরা এভাবে বানিয়ে দেখুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নতুন ইউনিক আইডিয়া দেখার সুযোগ পান। আর অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করবেন, শেয়ার করে দিন। আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিন, লাইক করবেন, সবাই আমার ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ।